Hello everyone, I hope you are all well. So today in this video I am going to analyze a poem that is Mild the Mist Upon the Hill of class 9 West Bengal board, that is written by Emily Jane Bronte. ওকে, এটা একটা ক্লাস 9 এর কবিতা। তো আমি তোমাদের এই কবিতাটা আজকে লাইন বাই লাইন খুব ডিপলি অ্যানালাইজ করব। হ্যাঁ, আই হোপ ইউ উইল লাইক দ্য ভিডিও। এবং তোমরা যদি ভিডিওগুলোকে আমার পছন্দ করো, যদি তোমাদের মনে হয় যে না ভিডিওগুলো ইউজফুল, এই ভিডিওগুলো থেকে আমাদের কিছু বেনিফিট হচ্ছে, তো গাইস প্লিজ ভিডিওগুলোকে তোমরা লাইক করো, শেয়ার করো, এবং যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার মোটিভেশনের জন্য, যাতে আমি এমন ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে পারি। ওকে, তো দেখো কবিতাটা পড়ার আগে আমরা একটু কবি সম্বন্ধে একটু জেনে নিই। দেখো, um, Emily Jane Bronte was an English poet and novelist. Emily Jane Bronte was an English poet and novelist. উনি একজন ইংলিশ কবি এবং নভেলিস্ট ছিলেন, and he was considered as one of the most celebrated novelists in her time. Okay, best remembered for her only novel Wuthering Heights. তার উনি একটি মাত্র নভেল লিখেছিলেন, যেটি হচ্ছে উদারিং হাইটস, এবং যে নভেলের জন্য উনি একজন খ্যাতনামা উপন্যাসিক হিসেবে পরিচিত হয়েছিলেন। লং কনসিডার্ড আ ক্লাসিক অফ ইংলিশ লিটারেচার, এবং যে উপন্যাসটি এখনও ইংরেজি সাহিত্যে একটা খ্যাতনামা উপন্যাস হিসেবেই পরিচিত। সি ওয়াজ বোর্ন ইন 1818 অ্যান্ড ওয়াজ ডাইড ইন 1848। দেখো এখানে গাইস, যে 1818 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1848 উনি মারা গেছিলেন। মানে জাস্ট 30 ইয়ার্স উনি বেঁচে ছিলেন। হ্যাঁ, এই 30 বছরের তার এই জীবনকালে উনি খুবই দুঃখ এবং বেদনার মধ্যে তার জীবনটাকে কাটিয়েছিলেন। তার একটা প্যাথেটিক লাইফ ছিল, এবং সেটা এই কবিতার মধ্যে আমরা একটু হলেও দেখতে পাবো বা বুঝতে পারবো। দেখো জিস্ট অফ দ্য পয়েম, আমরা পয়েমটার একটু জিস্টটা দেখে নিই। ইন দ্য পয়েম দ্য পোয়েটেস রিমাইন্ডস দ্য হ্যাপি ডেজ অফ ইউথ। দেখো এখানে ইন দ্য পয়েম দ্য পোয়েটেস রিমাইন্ডস, হ্যাঁ আমি কিছুক্ষণ আগে বললাম যে কবির একদম একটা প্যাথেটিক লাইফ ছিল। তার কারণ হচ্ছে কবির মা এবং তার বোন, হ্যাঁ তারা সবাই মারা গেছিলেন খুব অল্প মানে বয়সেই। কেউ ক্যান্সারে মারা গেছিলেন, কেউ টিউবারকুলোসিসে মারা গেছিলেন। তো কবির জীবনটা মানে পুরোটাই একটা প্যাথেটিক ছিল, খুবই একটা দুঃখ দুর্দশার মধ্যেই কেটেছিল। তো ইন দ্যাট মোমেন্ট এরকম একটা সিচুয়েশনে কবি একটু কি খুঁজছে, একটু হ্যাপিনেস খুঁজছে। তো এই কবিতার মধ্যে দিয়ে আমরা সেটা দেখতে পাবো। দেখো, ইন দ্য পোয়েম দ্য পোয়েট রিমাইন্ডস দ্য হ্যাপি ডেজ অফ ইউথ। যৌবনে বা তার আগের জীবনে তার যে একটা হ্যাপি ডেজ ছিল, সে যে একটা সুখের জীবন ছিল, অ্যান্ড চাইল্ডহুড, তার যে একটা শৈশব ছিল, সেটাকে কবি এখানে কি করছে, রিমাইন্ডস করছে। মানে কবি এখানে নস্টালজিক হয়ে যাচ্ছে, দ্যাট সি হ্যাজ লেফট বিহাইন্ড, যে সুখ বা যে ভালো দিনগুলো, যে গুড টাইমগুলো কবি ফেলে রেখে এসছে এতদিনে। আফটার ওয়াচিং দ্য ব্লু মিস্ট ইন দ্য ডিস্টেন্ট মাউন্টেন্স, কবি যখন একটা দূরের মাউন্টেনে একটা মৃদু একটা হালকা কুয়াশাকে দেখছে, সেটা দেখে কবি নস্টালজিক হয়ে যাচ্ছে। এবং কবি তার যে একটা হ্যাপি ডেজ ছিল, তার যে একটা খুব ভালো জীবন ছিল আগের, সেটাকে শৈশবের জীবন, তার যৌবনের জীবনগুলোকে কবি কি করছে, রেমিনিসেন্ট করছে, দ্যাট মিন্স রিমেম্বার করছে। When she describes the landscape, she shifts from present moments to the past and then to the present again. মানে বলা হচ্ছে যে কবিতায় যখন কবি যে এক ন্যাচারাল যে সারাউন্ডিংস বা ল্যান্ডস্কেপগুলোকে উনি যখন ডেসক্রাইব করছেন, সে শিফটস ফ্রম প্রেজেন্ট মোমেন্ট। শিফটস দ্যাট মিন্স উনি কি করছেন, উনি 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 ফ্লাশ ব্যাকে চলে যাচ্ছেন। উনি ফ্লাশে চলে যাচ্ছেন ফর দ্য প্রেজেন্ট মোমেন্টস, বর্তমান সময় থেকে উনি কি করছেন, উনি তার পিছনের লাইফে, দ্যাট মিন্স তার পাস্ট লাইফে চলে যাচ্ছেন, এবং সেখান থেকে আবার তার এই দুঃখ দর্দশাময় জীবনটার কাছে তিনি ফিরে আসছেন। So okay guys, so without wasting the time, let's get started the poem. দেখো, mild the mist upon the hill, telling not of storm tomorrow. মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দেখো এটা কবিতার যে টাইটেল রয়েছে সেটা দিয়েই এই লাইনটা শুরু হচ্ছে। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, মানে দূরের ওই পর্বতের মধ্যে বা দূরের ওই পাহাড়ের মধ্যে যে ওই মৃদু কুয়াশা বা হালকা কুয়াশা রয়েছে, টেলিং নট অফ স্টর্ম টুমরো, যেটা কি করছে, যেটা আমাদেরকে
আমাদেরকে বোঝাচ্ছে, টেলিং দ্যাট মিন্স আমাদেরকে বলছে, দ্যাট মিন্স ইট ইজ ক্লিয়ারলি ইন্ডিকেটিং দ্যাট দেয়ার উইল বি নো স্টর্ম টুমরো, আগামীকাল আর কোনো ঝড়ঝঞ্ঝা আসবে না আমার জীবনে। কবি এখানে তার নিজের জীবনের সাথে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে কম্পেয়ার করেছেন। মাইল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, দ্যাট মিন্স সেই দূরের যে পাহাড়ের যে একটা শান্ত, একটা যে মিষ্টি যে কুয়াশা রয়েছে, সেইটা দেখে কবি ভাবছে যে এমনটা যদি হতো জীবনটা তাহলে কত সুন্দরই না হতো। হ্যাঁ, তাই তখনই বলছে যে টেলিং নট অফ স্টর্ম টুমরো। স্টর্ম মানে হলো ঝড় ঝঞ্ঝা বা কোনো বিপদের একটা ইন্ডিকেশন। তো কবি তাই বলছে যে এই সুন্দর একটা মিষ্টি মধুর একটা কুয়াশা দেখে কবি বলছে যে আগামীকাল আর হয়তো কোনো ঝড়ঝঞ্ঝা আমার জীবনে আসবে না। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, spent its store of silent tomorrow। দেখো লাইনটা খুব ইম্পর্টেন্ট। নো, দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, বলছে যে দিনটি যেন পুরোপুরি কি করেছে, মানে তার যে ভেতরের যে দুঃখ বেদনা যন্ত্রণা সেটা যেন মনে হচ্ছে কি পুরোপুরি কেঁদে ভাসিয়ে দিয়েছে। তাই বলছে দ্য ডে হ্যাজ ওয়েপ্ট ইটস ফিল, দ্যাট মিনস দিনটি কি করেছে, দিনটি হচ্ছে পুরোটাই কি বৃষ্টিতে, হ্যাঁ যেটা রেনি সিজন ছিল, তো বৃষ্টিতে দিনের মধ্যে যত ছিল দুঃখ বেদনা দুর্দশা যত কষ্ট ছিল সেটা উনি কি বৃষ্টির মধ্য দিয়ে ভাসিয়ে দিয়েছেন। তো কবি এখানে বলতে চাচ্ছে যে আমারও জীবনে যে এত প্রবলেম ছিল, আমারও যে এত দুঃখ বেদনার যে দিন ছিল সেটাও আমি হয়তো কাটিয়ে উঠতে পেরেছি। তাই বলছে যে স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট টুমরো, স্পেন্ড ইটস স্টোর অফ সাইলেন্ট টুমরো, দ্যাট মিনস এতদিন থেকে জমে থাকা স্টোর, স্টোর মানে হলো রিজার্ভ করা বা জমে থাকা, অনেক দিন থেকে যেটা জমে রয়েছে, অফ সাইলেন্ট, সাইলেন্ট মানে যেটা নিস্তব্ধ, যেটা ভেতরের যন্ত্রণা যেটা কাউকে বলা যায় না, তো সেই যন্ত্রণাগুলো কবির মনের মধ্যে দীর্ঘদিন ধরে চাপা অবস্থায় ছিল। তো সেটা কি হয়েছে, সেটা বলছে যে মনে হচ্ছে যেন আমি সবটাই কি করেছি, স্পেন্ড করে দিয়েছি এই দিনের মতো। দিনটি যেমন বৃষ্টির মধ্য দিয়ে তার সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা কষ্টগুলোকে কি করেছে, ধুয়ে মুছে সমস্তটাকে উনি স্পেন্ড করে দিয়েছে। আমারও মনে হচ্ছে যেন আমারও জীবনের যত দুঃখ কষ্ট রয়েছে আগামী দিনের সমস্তটাই যেন মনে হচ্ছে কি ধুয়ে মুছে চলে গেছে। ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ। কবি এবার দেখো, কবি এখানে নস্টালজিক হয়ে যাচ্ছে, খুব ভাবুক হয়ে যাচ্ছে। কবি বলছে যে ওহ, আই এম গন ব্যাক টু দ্য ডেজ অফ ইউথ, যেন মনে হচ্ছে আমি আমার সেই যৌবনে ফিরে যাচ্ছি। আই এম আ চাইল্ড ওয়ান্স মোর, যেন মনে হচ্ছে কি আমি আমি একটা শিশুতে পরিণত হয়েছি। আমি সেই ছোটবেলাতে যখন একটা বাচ্চা ছিলাম তখন আমি যেভাবে দিন কাটিয়েছি, যেভাবে আমার একটা হ্যাপি মোমেন্টস ছিল, হ্যাপি ডেজ ছিল, তো সেইগুলোর কথা কবি কি হচ্ছে মনে করছে। অ্যান্ড neath my father's sheltering roof, neath that means beneath মানে নিচে, আন্ডার my father's sheltering roof, কি বলছে কবি, তারপর বলছে যে আমি নিজেকে দেখতে পাচ্ছি কোথায়, আমি নিজেকে দেখতে পাচ্ছি সেই আমার বাবার যে বাড়ি ছিল, দ্যাট মিনস শেল্টারিং মানে বাবার বাড়ি বা আশ্রয়, সেই রুফ মানে সেই ছাদে আমি নিজেকে খুঁজে পাচ্ছি বা আমি আমাকে দেখতে পাচ্ছি। অ্যান্ড নিয়ার দ্য ওল্ড হল ডোর, এবং আমার সেই পুরনো যে হল রুম ছিল সেই হল রুমের দরজাতে আমি যে কোনো সময় খেলাধুলা করেছি, হ্যাঁ সেই দিনগুলোর কথা আমার কেমন যেন মনে পড়ে যাচ্ছে। I watch this cloudy evening fall after a day of rain. I watch this cloudy evening fall. That means আমি লক্ষ্য করছি এই যে কুয়াশা ভরা, সরি, মেঘে আচ্ছন্ন যে ইভিনিং, যেটা কি হচ্ছে ফল হচ্ছে, দ্যাট মিন্স সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবং যেটা সন্ধ্যাটা কেমন ছিল, দ্য ইভিনিং ওয়াজ ফুল অফ ক্লাউড, মানে গোটা দিন বৃষ্টি হয়েছে। আফটার আ ডে অফ রেইন, দেখো তারপরে লাইন, আফটার আ ডে অফ রেইন, দ্যাট মিনস গোটা দিনটাতে বৃষ্টি হয়েছে। এবার বৃষ্টি হওয়ার পরে সন্ধ্যার দিকটা কেমন এখনো মেঘাচ্ছন্ন রয়েছে। তাই বলছে হ্যাঁ যে আমি সেই সন্ধ্যা ঘনিয়ে আসাটাকে দেখতে পাচ্ছি, আমি লক্ষ্য করছি, এবং যেটা পুরো মেঘে ভর্তি বা এখনো মেঘে আচ্ছন্ন অবস্থায় রয়েছে। ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, ব্লু মিস্ট মানে সেই যে কুয়াশাগুলো সেটা খুবই নীল কুয়াশা এবং যেটা খুবই দেখতে খুব ভালো লাগছে, লাভলি লাগছে। এখানে সুইট মিস্ট, দ্যাট মিন্স দ্য মিস্ট আর লুকিং ভেরি সুইট অ্যান্ড লাভলি।
তাই বলছে যে সেই মিষ্টি কুয়াশাগুলো এবং এই সুন্দর কুয়াশাগুলো অফ সামার পল মানে গ্রীষ্মের সময় আকাশে দেখবে যে খুব ঘন মেঘ জমে। তো সেটাকে পল বলা হচ্ছে। পল দ্যাট মিন্স থিক ক্লাউড, মানে খুব ঘন মেঘ যখন আচ্ছন্ন হয়ে যায় তখন দেখতে খুব সুন্দর লাগে, যেটা খুবই মনে হচ্ছে যেন ভেসে বেড়ায়, তো দেখতে খুবই সুন্দর লাগে। তো তাই সেটাই বলছে যে ব্লু মিস্ট, সুইট মিস্ট অফ সামার পল, দ্য হরিজনস মাউন্টেন চেইন। বলছে যে এই যে সুন্দর যে মিষ্টি এই যে কুয়াশাগুলো রয়েছে, এই সুন্দর কুয়াশাগুলো কি করেছে, দিগন্ত রেখা জুড়ে যে মাউন্টেনগুলো রয়েছে, পর্বতগুলো রয়েছে দিগন্তে, সে দূরে যে মাউন্টেন বা পর্বত রয়েছে সেগুলাকে যেন চেনের মতো কি করেছে, সুন্দর করে বেঁধে রেখেছে। মানে ন্যাচারাল সারাউন্ডিংটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো, কবি এখানে কত সুন্দর করে, কত ট্যাক্টফুলি খুব সুন্দর করে ডেসক্রাইব করেছেন। হ্যাঁ, যে কবি অ্যাকচুয়ালি ভাবছে কি, কবির যেহেতু জীবনে চরম দুঃখ বেদনা দুর্দশাতে ভরা, তাই কবি সেই নেচারকে দেখে কি ভাবছে, সে নিজের মধ্যে একটা শান্তি খোঁজার চেষ্টা করছে। তাই এত সুন্দরভাবে উনি এতটা ভালোভাবে এটাকে ডেসক্রাইব করেছেন। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস। এবার দেখো গোটা দিন বৃষ্টি হয়েছে, তাই কি হয়েছে, সেটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দ্য ড্যাম্প দ্যাট মিন্স কি হয়েছে, ময়েজি হয়ে গেছে, ময়েস্ট হয়ে গেছে, মানে স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। দ্য ড্যাম্প স্ট্যান্ডস ইন দ্য লং গ্রিন গ্রাস, মানে সেই লং গ্রিন গ্রাস মানে সবুজ ঘাসের উপরে কি হয়েছে, বৃষ্টিগুলো হালকা হালকা জমে রয়েছে। অ্যাজ থিক অ্যাজ মর্নিং টিয়ার্স, যেন কেমন মনে হচ্ছে, সকালে যেমন শিশির পড়ে, শিশিরগুলো যেমন ঘন হয়ে ঘাসের মধ্যে বা পাতার মধ্যে লেগে থাকে, ঠিক তেমনটা মনে হচ্ছে। অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রাগ্রেন্স, এবং কি মনে হচ্ছে, অ্যান্ড ড্রিমি সেন্স অফ ফ্রাগ্রেন্স। ড্রিমি মানে একটা স্বপ্নালু সুগন্ধ, সেন্স মানে সুগন্ধ, ফ্রাগ্রেন্স মানেও সুগন্ধ। তো এখানে কবি যেহেতু এটা পুরোপুরি কি হচ্ছে ভাবছে, হ্যাঁ এটা তার একটা স্বপ্নালু একটা এক্সপেরিয়েন্স, হ্যাঁ একটা স্বপ্নের এক্সপেরিয়েন্স, তাই বলছে যে একটা স্বপ্নালু গন্ধ, যেটা খুবই সুগন্ধি মিষ্টি একটা গন্ধ, যেন মনে হচ্ছে কি আমার পাশ দিয়ে বয়ে চলে গেল। দ্যাট ব্রিথ অফ আদার ইয়ার্স, যেইটা কি হচ্ছে, যেই গন্ধে আমি যেন কি আমার পুরনো সেই অন্যান্য আমার যে কষ্ট এবং আমার যে দুঃখে ভরা যে বছরগুলো ছিল সেগুলার যেন আমি কি গন্ধটা পেলাম। তো গাইস দেখো এখানে কবিতাটা শেষ হচ্ছে। তো আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য পোয়েম। সো গাইস এখানে আজকে শেষ করছি ভিডিওটা, আশা করি তোমরা বুঝেছো। সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম রিগার্ডিং দ্য ভিডিও, সো ডু কমেন্ট মি ইন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড if you like my video and if you think the video is useful, so please share it with your friends and do subscribe my channel, and please hit the bell icon for my latest upcoming videos. Okay, stay fit, stay home, and have a nice day.